কাঁঠালের পুটিনটা এত মজার, এত টেস্টি হয়েছে আর সবার এত প্রিয় হয়েছে, কি বলবো। দেখুন একেবারে নরম তুলতুলে, খেতে কিন্তু সেই স্বাদ আর অনেক মজার একটা পুটিন। আসসালামু আলাইকুম, হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাবো কাঁঠালের পুটিন আর বানাবো কাঁঠালের পিঠা। কাঁঠালের পিঠাটা বানিয়ে আমি এটার কাঁঠালের পিঠা যেই বানিয়েছিলাম তার রেসিপিটা আমি আমার পেজে দিয়েছি। যাদের কাঁঠালের পিঠা খেতে ভালো লাগে তারা দেখে নিন। আর এখন বানাবো আমি কাঁঠালের পুটিন। কাঁঠালটা পেকে একেবারে টুটম্বর হয়ে গেছে, উপর দিয়ে শক্ত, ভিতরে একেবারে নরম। তাই আমি কাঁঠালটাকে না ফেলে, দেখুন একেবারে নরম কাঁঠাল আনলে আপনাদের বাসায় অনেকে নরম কাঁঠাল খেতে চান না, এভাবে একেবারে খুবই সহজ একটা ছাঁকনির মধ্যে নিয়ে একটা চামচ দিয়ে এভাবে চেপে চেপে, একেবারে কোনো আঁশটা কিছুই যায় না, একবারে সুন্দরভাবে রসটা পড়ে যায়। এই রসটা দিয়ে আপনারা পিঠা বানিয়েও খেতে পারেন, পুটিনও বানিয়ে খেতে পারেন, খুবই ভালো লাগে। আমার বাচ্চাদের তো এত পছন্দ হয়েছে পুটিনটা, তারা অনেক মজা করে খেয়েছে, তাদের অনেক ভালো লেগেছে। দেখুন একেবারে কষ্ট হয় না, খুব অল্প সময়েই এভাবে চেপে চেপে রসগুলো কাঁঠালের নেওয়া যায়। আমি এখানে একেবারে পুরো কাঁঠালেরই রসটা এভাবে চেপে চেপে নিয়ে নিয়েছি। হয়ে গেছে আমার সবগুলো কাঁঠালের রস নেওয়া। দেখুন এখানে একবারে পুরোপুরি এক বাটি হয়েছে। তো অর্ধেকটা দিয়ে আমি পিঠা বানিয়েছিলাম আর অর্ধেকটা দিয়ে দেখুন আমি পুটিন বানাচ্ছি। এখানে আমি 3 থেকে 4 চামচ নিয়ে নিয়েছি কাঁঠাল। 3 থেকে 4 চামচ নিয়ে নিয়েছি কাঁঠাল। এখানে আমি নিয়ে নিয়েছি 4 থেকে 5 চামচ কাঁঠাল, তার সাথে দিয়ে দিচ্ছি 2 চামচ মিষ্টি। কাঁঠালটা এত মিষ্টি, একেবারে অনেক মিষ্টি, তার জন্য আমি 2 চামচ চিনি দিয়েছি আর 2 চামচ দিয়ে দিয়েছি দুধের গুঁড়া। দিয়ে এগুলো সবগুলোকে আগে ভালো করে আমি মিক্স করে নেব কয়েক মিনিট। এই দুধের গুঁড়া আর চিনিটা দিয়ে দেখুন এগুলোকে আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি কয়েক মিনিট। এগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 5টা ডিম। ডিমটা দিয়ে এগুলোকে আবার আমি এভাবে 5 থেকে 6 মিনিট ভালোভাবে এগুলোকে মিক্স করে নেব, যেন প্রত্যেকটা ডিম ফেটে ভালোভাবে উপকরণগুলোর সাথে মিশে যায়। একেবারে ভালো করে কয়েক মিনিট আটার পরে আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে হয় কি, ডিমের যে একটা গ্রান থাকে ওটা আর থাকে না, গন্ধটা। ভ্যানিলা এসেন্স দিলে অনেক সুন্দর মিষ্টি একটা গ্রান বের হয়। এগুলোকে এবার এক পাশে রেখে আমি এখানে করে নিচ্ছি ক্যারামিনটা। চুলার জালটা কমিয়ে দিয়ে চিনিগুলোকে এবার আমি আস্তে আস্তে নাড়িয়ে নাড়িয়ে ক্যারামেলটা বানিয়ে নেব। চিনিগুলো গলতে শুরু হয়ে গেছে, এবার দেখুন আস্তে আস্তে কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। কালারটা আসলে এগুলোকে নামিয়ে ফেলবো। এভাবে একবার কাঁঠালের পুটিন বানিয়ে খেয়ে দেখবেন, অনেক মজার, অনেক টেস্টি একটা খাবার। যারা কাঁঠাল খেতে পছন্দ করেন তারা তো মানে খুবই তাদের ভালো লাগবে। আর যারা নরম কাঁঠাল খেতে পছন্দ করেন না তারা এইভাবে পুটিন বানিয়ে কিংবা পিঠা বানিয়ে খেতে পারেন। দেখুন ক্যারামেলটা হয়ে গেছে, এবার আমি এগুলোকে নামিয়ে একেবারে ঠান্ডা করে নিয়েছি। যারা আমার ভিডিওগুলো দেখেন, যাদের ভালো লাগে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে যাবেন, পেজটা ফলো করে যাবেন। দেখুন এবার এগুলোকে আমি আবারও ছেঁকে নিচ্ছি। ছেঁকে নিলে হয় কি, পুটিনটার ভিতরে একেবারে স্মুথ হয়, খেতেও খুব ভালো লাগে, দেখতেও খুব ভালো লাগে। দেখুন এগুলোকে আমি সবগুলোকে ছেঁকে নিয়েছি। নেওয়ার পরে সবগুলোকে আমি সুন্দরভাবে ভালোভাবে দেখুন এভাবে ছেঁকে নিচ্ছি। হয়ে গেছে আমার ছাঁকা হয়ে গেলে এবার এগুলোকে আমি ঢাকনা দিয়ে আটকিয়ে বসিয়ে দেব। দেখুন এইভাবে 2-3টা ঝাঁকি দিয়ে নিলে হয় কি, ভিতরে যে ভুটভুটটা থাকে ওটি বেরিয়ে যায়। এবার মুখটার ঢাকনাটা আটকিয়ে একটা ননস্টিকের পাতিলের মধ্যে পানি দিয়ে তারপর একটি স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপরে বসিয়ে দিয়ে এবার এগুলোকে আমি ঢেকে দিব। প্রায় এগুলোকে আমি 1 ঘন্টার মতো মধ্যম জালে জাল দিয়েছি। দেওয়ার পরে দেখুন পুডিংটাকে বের করে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম, তারপরে বের করে দেখুন এটাকে আমি এবার কাটছি। এত সুন্দর আর এত মিষ্টি গ্রান বের হচ্ছে, দেখতেও খুব ভালো লাগছে, খেতেও কিন্তু খুবই মজা হয়েছে।
সবার অনেক পছন্দ আর অনেক প্রিয় খাবার, আর বাচ্চারা তো এত পছন্দ করে পুটিং, কি বলবো আর। হয়ে গেছে আমার কাঁঠালের পুটিংটা। আজকের মতো এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকুন, সুস্থ